ভাবে বলতে চাই, এটা আরএসএস বিজেপির একটি কনসাস পলিটিক্যাল প্রজেক্টের অংশ। তারা বাঙালিকে, ধর্ম নির্বিশেষে বাঙালিকে তারা নিশানা করেছে, তারা টার্গেট করেছে। তার এই প্রতিটি ফাইলস নামক সিনেমা কার্যত বিজেপি আরএসএস এর প্রোপাগ্যান্ডার অংশ। আজকে বাঙালিকে হেনস্থা করে খুব মজা লাগছে, আপনাদের 10 গুণ এখানে থাকে। তারা যদি এর পাল্টা প্রতিরোধ প্রতিবাদের মুখে একই মেডিসিন তারা উপহার পায়, সেটা কি আপনাদের খুব ভালো লাগবে? বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না, তাদেরকে এইটা করতে আপনারা সাহায্য করবেন না। যে বাংলায় কথা বলা মানে সে ভারতবর্ষের কেউ নয়, বাংলা ভাষাটাই ভারতের কোনো ভাষা নয়, বাংলায় কথা বলছে মানেই সে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী। এটা তাদের প্রজেক্টের অংশ এবং সেই প্রজেক্টের প্রচারের কারণে, এই ভাষ্যের প্রচারের কারণে অনেকে হয়তো প্রভাবিতও হচ্ছে। যে বাংলার বাঙালি অভিনেতারা এই সিনেমায় অভিনয় করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, আপনারা পাপ করেছেন, শুধু অপরাধ নয়, আপনারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, পাপ করেছেন। যেখানে বাংলা একতা মঞ্চ তরফ থেকে আপনারা বিভিন্ন দাবিগুলি তুলে ধরছেন, সেখানে আমি দেখতে পাচ্ছি আমরা যে কয়েকদিন ধরে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে বারে বারে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে যে জায়গায় রয়েছে অন্য ভিন্ন রাজ্যে তাদেরকে বারে বারে বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হতে হচ্ছে। ওড়িশাতেও সেই একই চিত্র দেখা যাচ্ছে, কি বলবেন? দেখুন, এই চিত্র মোটামুটি যে রাজ্যগুলি বিজেপি শাসিত রাজ্য সেখানেই মূলত দেখা যাচ্ছে। উড়িষ্যা আমাদের পার্শ্ববর্তী রাজ্য, বিজেপি মাত্র 1 বছর হলো ক্ষমতায় এসেছে। তার আগে কিন্তু এই ধরনের ছবি আমরা কখনো দেখিনি, যে সেখানকার মানুষ বাঙালিদেরকে তারা যারা হেনস্থা করছে, ঘিরে ধরে একটি বাচ্চা ছেলেকে মারধর করছে অবধি, গলায় কণ্ঠির মালা একটি বাচ্চা ছেলে যেখানে ফেরিওয়ালার কাজ করে তাকেও মারধর করছে। এই ছবি কিন্তু এর আগে আমরা দেখিনি। অর্থাৎ 2014 পর থেকে আমরা যদি লক্ষ্য করে দেখি, এই প্রবণতা মারাত্মকভাবে বেড়ে গেছে এবং আমরা খুব তর্কহীন ভাষায়, দ্বিধাহীনভাবে বলতে চাই, এটা আরএসএস বিজেপির একটি কনসাস পলিটিক্যাল প্রজেক্টের অংশ। তারা বাঙালিকে, ধর্ম নির্বিশেষে বাঙালিকে তারা নিশানা করেছে, তারা টার্গেট করেছে এবং বাকি ভারতবর্ষের কাছে এই ছবি তারা তৈরি করতে চায় যে বাংলায় কথা বলা মানে সে ভারতবর্ষের কেউ নয়, বাংলা ভাষাটাই ভারতের কোনো ভাষা নয়, বাংলায় কথা বলছে মানেই সে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী। এটা তাদের প্রজেক্টের অংশ এবং সেই প্রজেক্টের প্রচারের কারণে, এই ভাষ্যের প্রচারের কারণে অনেকে হয়তো প্রভাবিতও হচ্ছেন। এবং বলতে খারাপ লাগে যে বাংলার মধ্যে এরকম কিছু মানুষ আছেন যারা এই ভাষ্যকে সমর্থন করে। তাদেরকে আমরা সহজ ভাষায় দালাল বলি। তারা দালালির কাজ করছেন, আমরা প্রতিবাদ প্রতিরোধের কাজ করছি। শেষ অবধি দালালরা কোনোদিন যেতে না। বেঙ্গল ফাইলস বলে যে মুভিটি আসছে, সেখানে বলা হচ্ছে বাংলার জ্বলন্ত ইস্যুগুলো, যেমন মুর্শিদাবাদের ঘটনাও রয়েছে, সেটার বিরোধিতা করছেন আপনারা, কিন্তু সেক্ষেত্রে দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে, বা তারা দাবি করছে যে এই সিনেমাতে বাংলার বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা হচ্ছে। কি বলবেন? যে চিত্র পরিচালক, তাকে চিত্র পরিচালক বলতেও হয়তো দ্বিধা হয় আমাদের, বা বলা উচিতই নয়। তিনি এর আগে যে কীর্তিকলাপগুলি করেছেন সিনেমার নাম করে, সেগুলি কি সেটা যদি কেউ খতিয়ে দেখেন, তারা স্পষ্ট বুঝতে পারবেন যে এই ব্যক্তিটির সিনেমা বানানোরই কোনো যোগ্যতা নেই, অথচ তিনি একের পর এক ফাইলস বানানোর প্রযোজক পাচ্ছেন, ফিনান্সার পাচ্ছেন। তার একটাই কারণ, তার এই প্রতিটি ফাইলস নামক সিনেমা কার্যত বিজেপি আরএসএস এর প্রোপাগ্যান্ডার অংশ। যে রাজ্যগুলিতে তারা তাদের রাজনৈতিক দখল কায়েম করতে পারেনি, সেটা জম্মু কাশ্মীর হতে পারে, সেটা কেরালা হতে পারে, সেটা বাংলা হতে পারে, তার নাম করে তারা একটা করে ফাইলস বানিয়ে দিচ্ছে। তার যদি কোমরে এতটা জোর থাকে, তিনি গোধরা ফাইলস দিয়ে না সিনেমা বানান না, দেখি আমরা কীরকম বানাতে পারেন। সেই জোর তার নেই, তিনি একটি মেরুদণ্ডহীন প্রাণী মাত্র, বিজেপির হয়ে দালালি করে খান। তাকে করতে হবে, তার ব্যাপার, আমার তাতে খুব কিছু বলার নেই। কিন্তু যে বাংলার বাঙালি অভিনেতারা এই সিনেমায় অভিনয় করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, আপনারা পাপ করেছেন, শুধু অপরাধ নয়, আপনারা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, পাপ করেছেন, এর ফল আপনাদের ভুগতে হবে। যেমনটা পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বলা হচ্ছে যে ভিন্ন রাজ্যে গিয়ে তারা কাজ করছে, এই রাজ্যেও এসে ভিন্ন রাজ্যের শ্রমিকরা কাজ করছে। কোথাও গিয়ে কি এই যে পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করছে, কর্মসংস্থান এখানে নেই, বারে বারে দাবি করা হচ্ছে, কিন্তু ভিন্ন রাজ্যের শ্রমিকরা কাজ করছেন, এই বিষয়টাকে কি একটু দেখা উচিত বলে মনে হয়? 100 বার দেখুন, বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের সংখ্যা আনুমানিক 22 লক্ষ এবং তার 10 গুণ বেশি অন্যান্য রাজ্য থেকে মানুষ বাংলায় কাজ করতে আসেন। সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এক রাজ্যের থেকে আরেক রাজ্যে মানুষ কাজ করতে যেতেই পারেন। কিন্তু যারা বাংলা থেকে অন্য জায়গায় গিয়ে হেনস্থার মুখে পড়ছেন, সেই হেনস্থাকে যারা সমর্থন করছেন, তাদেরকে বলতে চাই, আজকে বাঙালিকে হেনস্থা করে খুব মজা লাগছে, আপনাদের 10 গুণ এখানে থাকে। তারা যদি এর পাল্টা প্রতিরোধ প্রতিবাদের মুখে একই মেডিসিন তারা উপহার পায়, সেটা কি আপনাদের খুব ভালো লাগবে? বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না, তাদেরকে এইটা করতে আপনারা সাহায্য করবেন না। বাঙালিকে হেনস্থা করাটা বন্ধ করুন, আসুন সুখে শান্তিতে থাকি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।